ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রাজদেব বাবু তো বিদ্যার জন্য শাড়ি আর গয়না শেষ পর্যন্ত চুজ করেই দেয়। সৃঞ্জিনী তখন এসেই ত্রিধাকে জিজ্ঞেস করছে যে দিদি ভাই কি রান্না হবে বলো তো, তোমার দেওয়া তো একেবারে রাজ্যের বাজার করে নিয়ে এসছে। বিদ্যা আসার পরে তার যে মনে কি আনন্দ, আর এত মাছ এনেছে ধারণার বাইরে। ত্রিধা বলছে কি কি মাছ এনেছে? তখন সৃঞ্জয় বলছে কি মাছ আনেনি তুমি সেটা বলো। পাবদা, ভেটকি, কাতলা, ইলিশ যা পেরেছে সব মাছ নিয়ে এসছে। রাজদেব বলছে হ্যাঁ একেবারে যেন মহোৎসব হচ্ছে। তখন রাজরিক বলছে না না মহোৎসব না, বলো বউ ভাত অনুষ্ঠান হবে। রাজদেব বাবু বলছে হ্যাঁ বউ ভাত অনুষ্ঠান হচ্ছে আমি জানি, উদ্ধার করেছো তুমি আমাকে, এই বউ নিয়ে এসে তুমি আমাকে উদ্ধার করেছো। পিতা তখন রাজদেব বাবুকে বলছে না না আপনি কিন্তু আমাকে আনতে বলেছেন তাই আমি আপনার কথায় এসেছি, আপনি ওনাকে দিয়ে আমাকে ইনভাইট করে আসতে বলেছেন তাই আমাকে প্লিজ এখন সম্মান দিন। রাজদেব বাবু বলছে হ্যাঁ আমি তো পুরো সম্মান নিচ্ছি, নাও এগুলো বেছে দিলাম, এই দুটো জিনিস এগুলো পরে নাও, আমি বেরোলাম। তখন বিদ্যা বলছে আপনি এখন কোথাও যাবেন না, আমি মোচা চিংড়ি খাবো। রাজদেব বলছে মোচা চিংড়ি খায়? বিদ্যা বলছে হ্যাঁ, আপনি মোচাটা কাটবেন আর তখনই তো কাশ্যপবাবু আসে। বিদ্যা বলছে এই তো আমার বাবা এসে গেছে আর আমার বাবা কাটবে চিংড়ি মাছটা। বিদ্যা কাশ্যপবাবুকে বলছে বাবা এসো। তখন কাশ্যপবাবু বলছে হ্যাঁ এসেছি তো, তুমি আমাকে তো আসতে বাধ্য করলে। বিদ্যা বলছে কেন, আমি কিভাবে তোমাকে বাধ্য করলাম? কাশ্যপবাবু বলছে ওই যে তুমি বললে কলেজে যাবে। বিদ্যা বলছে কেন, আমি কলেজে গেলে কোনো সমস্যা? কাশ্যপবাবু বলছে না না সমস্যার কিছু নেই। সৃঞ্জয়ী তখন বিদ্যাকে বলছে আমাকে কি ছাড়া হবে? বিদ্যা বলছে ছাড়া হবে, দাঁড়ান আগে তো শ্বশুর মশাই মোচাটা কাটবে তাই না। তখন রাজদেবা বলছে বিদ্যা ইউ আর সো ফার কিন্তু। তখন বিদ্যা বলছে কেন আপনি মোচাটা কাটবেন? রাজদেববাবু বলছে যে আমি মোচা কাটবো, মোচাটা কি আমি তো নিজে জানিই না জীবনে, মোচা কি করে কাটতে হয় আমিও সেটাও তো জানি না। কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে আমি চিংড়ি কাটবো? কেন বাজার থেকে চিংড়িটা কাটিয়ে আনা হয়নি? বিদ্যা বলছে হয়েছে কিন্তু ভালো করে একটু ধুয়ে খোসাটা ছাড়িয়ে ভালো করে তো নিতে হবে তাই না। কাশ্যপবাবু বলছে আমি কি চাকর নাকি? বিদ্যা বলছে না না বাবা সেটা কি করে হতে পারে, বাড়িতে বিয়েতে তো কিছুই করেননি মেয়ের জন্য, তা এমনি এমনি কি মেয়েটাকে এইভাবে পার করে দেবেন, একটুকুনিও কাজবাজ করবেন না? কাশ্যপবাবু বলছে আমি চিংড়ি কাটতে পারবো না। বিদ্যা বলছে আপনাকে কাটতেই হবে, তাহলে আপনি এলেন কেন? কাশ্যপবাবু বলছে তুমি এত জোর করলে তাই আমি এলাম। বিদ্যা তখন বলছে যেই মেয়ের সঙ্গে প্রতারণা করে তার পিতা, তাহলে ধরেই নেওয়া যায় যে সেই মেয়েকে তার পিতা কোনোদিনও ভালোবাসেনি আর বাসেও না, তাই তো? কাশ্যপবাবু বলছে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো। বিদ্যা বলছে আমি এটাই বলতে চাইছি যে আমি কি কলেজ মুখো হলে তোমাদের কি কোনো অসুবিধা হবে? আমার আড়ালে কোনো চক্রান্ত হচ্ছে না তো? অনেক টাকার ব্যাপার, অনেক বড় একাডেমি, আর মিস্টার রাজদেব চ্যাটার্জি ওরফে আমার শ্বশুর মশাই কোনো গন্ডগোল করবেন না, তা না হলে বৌমার জায়গায় শ্বশুর মশাইয়ের ভাত কাপড় হয়ে যাবে। বিদ্যার কথা বলা হয়ে যাওয়ার পরে কাশ্যপবাবু রাজদেব বাবুকে বলছে যাও তোমরা কি ওদিকে তদারকি করো। তখন কাশ্যপবাবু বলছে মানে আমাকে তদারকি করতে হবে? বিদ্যা বলছে হ্যাঁ। তখন ত্রিধা বলছে না না আপনাকে তদারকি করতে হবে না। বিদ্যা তখন ত্রিধাকে বলছে আরে ওনাদের তো ইনভলভ করিয়ে রাখতে হবে, ওরা যেমন আমাকে ভাত কাপড়ের অনুষ্ঠানে বিজি করিয়ে রাখছেন ওনাদেরও তেমন অনুষ্ঠানে বিজি করিয়ে রাখতে হবে। আর একটা কথা, যতক্ষণ না ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হচ্ছে এখান থেকে কেউ কোথাও যাবে না, আর এই কথাটা যেন সবার মাথায় থাকে। তখনই বিদ্যার ফোনে রায়া ফোন করে, তো বিদ্যা ফোনটা ধরে। রায়া কলেজে আছে বলছে, তো বিদ্যা বলছে আমার মনে হয় আজকে কলেজে কিছু একটা ঘটবে, তোমরা কলেজটাকে ঘিরে রাখো। জিজ্ঞেস করছে যে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়েছে? বিদ্যা বলছে হ্যাঁ এই তো কিছুক্ষণের মধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, আমার শ্বশুর মশাই আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে আর আমি ওনার কলেজের দায়িত্ব নেব। অপরদিকে রায়া পঙ্কজবাবুকে ফোন করে, তো পঙ্কজবাবু ফোন ধরতেই রায়া বলছে যে আমি পিসিসিআই কলেজ থেকে বিদ্যা ব্যানার্জি স্টুডেন্ট বলছি। তো পঙ্কজবাবু বলছে হ্যাঁ বলো কি হয়েছে। তখন রায়া বলছে যে আপনার কিছু সিভিল ড্রেসে লোক পাঠাবেন। তো পঙ্কজবাবু বলছে কিসের জন্য? রায়া বলছে আমার মনে হচ্ছে আমাদের কলেজে আজকে কিছু একটা ঘটতে পারে। পঙ্কজবাবু বলছে মানে কি ঘটতে পারে? তখন রায় বলছে স্যার আপনি জানেন না অনেক কিছু ঘটে গেছে। পঙ্কজবাবু বলছে কি হয়েছে বলবে তো? তো রায় তখন বলছে আমাদের প্রফেসর বিবি এখন চ্যাটার্জি বাড়িতে। তখন পঙ্কজবাবু শুনে অবাক, বলছে কি রাজদীপ চ্যাটার্জি বাড়িতে? কিন্তু কেন? তখন রায়া বলছে যে ওনাকে বরণ করা হয়েছে। তখন পঙ্কজবাবু বলছে ও তার মানে এখন সাপে নেউলে এক বাড়িতে।
আর ওনাকে বরণ করা হয়েছে মানে উনি ওই বাড়ির বউ হয়ে গেল? তাহলে প্রফেসর বিবির এতদিনের লড়াই, শিক্ষা এসব কোথায় গেল? রায় বলছে স্যার সব আছে, কিন্তু শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে। পঙ্কজবাবু বলছে আমি কিছু বুঝতে পারছি না রায়া। রায়া তারপর সব ঘটনা বলে। পঙ্কজবাবু সব ঘটনা শুনে রায়াকে বলে তুমি একদম চিন্তা করো না, আমি সিভিলে লোক পাঠিয়ে দিচ্ছি, আর আমিও আসছি। কিন্তু প্রফেসর বিবিকে তো লাগবে রায়া। রায়া বলছে উনি আসবেন স্যার। রায়া তখনই দেখে যে কপিল এসেছে, শ্রাবণ, নিপুণও আছে। সেটা পঙ্কজবাবুকে জানায় আর বলছে আস্তে আস্তে কলেজটাকে ঘিরে নেওয়া হচ্ছে স্যার। আমি বলছি স্যার বড় কিছু একটা ঘটানো হবে কলেজে। পঙ্কজবাবু বলছে তুমি একদম চিন্তা করো রায়, আমি আসছি। অপরদিকে বিদ্যা তো সুন্দর করে সেজে নিয়েছে। যখন সিঁদুরটা পরতে যাবে তখনই রীতের সিঁদুর পরানোর কথা মনে পড়ে। তখনই তো সেখানে রূপ চলে আসে, এসেই বলছে তাহলে প্রফেসর বিবি শেষ পর্যন্ত চ্যাটার্জি বাড়ির বউ হয়ে ঢুকেই পড়েছে। বিদ্যা তখন সিঁদুরটা পরে নেয়। রূপ বলছে যে তাহলে এসব লড়াই ঝগড়া, শিক্ষা, ছাত্রদের ভবিষ্যৎ, এইসব ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছো, বরণ হয়ে লক্ষ্মী বউ হয়ে এ বাড়িতে প্রবেশ করলে। আর এখন তো ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য একেবারে সেজে গুজে রেডি। ভালো, খুব ভালো। তবে আমার একটাই কথা যে এই প্রহসনের কি প্রয়োজন ছিল? রায়া কাকে বাঁচাতে নিজে গুলিটা খেলো? অঞ্জলি কিসের জন্য পা হাত পা ভেঙে বসে রইলো? বিদ্যা তখন কাউকে একজনকে ফোন করে রূপকে দেয়। তো রূপ বলছে তুমি ফোনটা আমাকে কেন ধরাচ্ছ? তখন বিদ্যা বলছে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন। পিসিসিআই কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এক জায়গায় জমায়েত হয়েছে। আর এই যে আমার সাজটা আপনি দেখছেন, এটাকে বলতে পারেন যে যেমন খুশি সাজ। তাই আজ আমি বউ সেজেছি। রূপ বলছে বউ সেজেছো মানে? বিদ্যা বলছে আগামী 24 থেকে 30 ঘন্টার মধ্যে হোস্টেল ধূলিসাৎ করার যে পরিকল্পনা, সেইটাকে আটকাতেই আমি এই বাড়িতে এসেছি। রূপ বলছে আমি তোমার কথাটা বুঝতে পারলাম না। বিদ্যা তখন জানায় যে কলেজের ছাত্রছাত্রীরা, গুন্ডারা সকলে রয়েছে। ঘিরে রয়েছে মিস্টার রাজদেব চ্যাটার্জি এবং মিস্টার কাশ্যপ ব্যানার্জির বাহিনী। ছাত্রছাত্রীরা পঙ্গপালের মতো কলেজে ছড়িয়ে রয়েছে। লড়াইটা না ব্যাংক অ্যাকাউন্ট ভার্সেস স্টুডেন্টদের ভবিষ্যৎ, লক্ষ্মী ভার্সেস সরস্বতী। কতটা বাণিজ্য করবেন এই প্রজেক্টটা তৈরি করে সেটার প্রিপারেশন নিয়ে ফেলেছেন। আর ভবিষ্যৎ কতটা শুধরবে, কতটা তৈরি করবে, সেই জন্যই তো ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চাইছে। রূপ বলছে তাহলে এর মানে কি? বিদ্যা বলছে ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আমি আমার পিজি ছেড়ে এই বড় বাড়িতে নিশ্চিন্তে সংসার করতে আসিনি। অপরদিকে একজন প্রিন্সিপাল রাজদেববাবুকে ফোন করে। তো রাজদেববাবু জিজ্ঞেস করছে যে খবর কি? তো প্রিন্সিপালটা বলছে আপনার কথা মতো আমি আর এসইউ বাইরে দাঁড়িয়ে আছি। রাজদেববাবু বলছে আর খবর? তো প্রিন্সিপালটা বলছে যে কলেজের স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে, আর সঙ্গে পঙ্কজবাবু তার টিম নিয়েও এসেছে। রাজদেববাবু বলছে মানে পঙ্কজবাবু সেখানে চলে এসেছে? তখন প্রফেসর বলছে হ্যাঁ স্যার। রাজদেববাবু বলছে আর? তখন টিচারটা বলছে যে কপিল বাবু আর তার সঙ্গে শ্রাবণ, তার পুরো টিমও এখানে আছে স্যার। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা কিউএস আজকে হবে। তখন রাজদেববাবু বলছে কিচ্ছু হবে না। ছাত্রদের মনোবল ভেঙে দাও, ওদের বলো যে বিদ্যা ব্যানার্জি বরণ হয়ে গেছে, তা আবার রাজদেব চ্যাটার্জির বাড়ির পুত্রবধূ হিসেবে। অপরদিকে ত্রিধা একটা নেকলেস নিয়ে এসে রাজদেব বাবুকে দেখায়। তো রাজদেব বাবু ফোনটা রেখে নেকলেসটা দেখে বলছে এটা আমার মায়ের না, যেটা তোমাকে বিয়েতে দিয়েছিল? ত্রিধা বলছে হ্যাঁ, আর এটা আমি আমার বৌমাকে দেবো, বিদ্যাকে। রাজদেব বাবু বলছে না তুমি এটা দেবে না। ত্রিধা বলছে কেন দেবো না? ও এবাড়ির বউ, ও এটা গলায় পরে ভাত কাপড় করবে। রাজদেব বাবু বলে যে সব গয়না সবার গলায় মানায় না, এই ভার ও সহ্য করতে পারবে না। ত্রিধা বলছে কেন? রাজদেব বাবু তখন সত্যিটা বলে যে 36 ঘন্টার বউ সেজেও এই বাড়িতে এসেছে। ত্রিধা বলছে কি বলছো তুমি? রাজদেব বাবু বলছে হ্যাঁ, 36 ঘন্টার বউ সেজেও এই বাড়িতে এসেছে। আজকে রাতে যখন ফুলসজ্জা হবে তখন পিসিসিআই কলেজ আমার দখলে। ত্রিধা বলছে তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না, তুমি কি বলছো? রাজদেব বাবু বলছে তোমার বুঝতে হবে না, শুধু এই গয়নাটা ওর গলায় দেবে না। অপরদিকে পঙ্কজবাবু সবকিছু দেখে শুনে বিদ্যাকে ফোন করে। তো বিদ্যা ফোন ধরতে পঙ্কজবাবু বলছে কলেজে বহিরাগতরা ভর্তি, এদের সবার কিন্তু একেবারে খাতায় নাম লেখা আছে দাগি আসামি বলে। আমার মনে হচ্ছে আজকে কিন্তু বড় কোনো একটা ঘটনা ঘটতে পারে। আপনি ছাত্রছাত্রী জমায়েত করে ভুল করেছেন, ওদের জীবন বিপন্ন হতে পারে। বিদ্যা তখন বলছে আমি যতদিন আছি ওদের কিচ্ছু হবে না। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।